জ্যামিতির অবজেক্টিভ তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় থাকবে, সেকেন্ড ইউনিট পরীক্ষায় থাকবে, গ্যারেন্টেড। তোমার 132 পাতার 15 দাগের 1 নম্বর, 15 দাগের 1 নম্বর। ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজে কোণ পি কিউ আর 90 ডিগ্রি। এটা পি কিউ আর ত্রিভুজ আছে, এটা পি কিউ আর ত্রিভুজে কোণ পি কিউ আর 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। পি আর 10 সেন্টিমিটার, এই বাহুটা 10 সেন্টিমিটার। বেশ, পি আর বাহুর মধ্যবিন্দু এস, এইটা হচ্ছে মধ্যবিন্দু। পি আর বাহুর মধ্যবিন্দু এস। কিউ এস এর দৈর্ঘ্য, কিউ এস মানে কিউ থেকে যোগ করো কিউ এস, কিউ এস এর দৈর্ঘ্য কত? এখানে কিউ এস এর দৈর্ঘ্য কত হবে? কিউ এস যে হাফ ইন্টু পি আর হবে না? প্রয়োগ করিয়েছি। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের বলবো আগের দিনে ভিডিওটা দেখবে। আপনার অ্যাপ্লিকেশন মানে ওই উপপাদ্য প্রয়োগ যে করিয়েছি সেখানে করিয়েছিলাম এডি সমান হাফ ইন্টু বিসি। এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি সমকোণ, অতিভুজ ওখানে বিসি এর মধ্যবিন্দু ডি, প্রমাণ করো এডি সমান হাফ এসি। সেই জিনিসটা এখানে আছে। এখানে এবিসি সমকোণ ত্রিভুজের জায়গায় পি কিউ আর সমকোণ ত্রিভুজ আছে। এই সম্পর্কটা মনে পড়ছে? তারপর মান বসিয়ে দেবো। কিউ এস সমান কত? হাফ ইন্টু 10 সেন্টিমিটার। কিউ এস সমান 5 সেন্টিমিটার। এরা 5 সেন্টিমিটার মানে বি অপশনটার সঙ্গে মিলল। 15 দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়তে হবে। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। এরকম একটা ট্রাপিজিয়াম আছে। এ বি সি ডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। বেশ, এবি সমান 7 সেমি, ডিসি 5 সেমি। এবি বাহুটা 7 সেন্টিমিটার, বিসি বাহুটা 5 সেন্টিমিটার। এরপরে কি বলা আছে? এডি বিসি বাহুর মধ্যবিন্দু ইএফ। এডি বাহুর মধ্যবিন্দু ই, এসি আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ। ইএফ এর দৈর্ঘ্য, চন্দন পাল, ইএফ এর দৈর্ঘ্য কত হবে? এই প্রয়োগটা আমরা করিয়েছি, জুতো উপপাদ্য প্রয়োগটা করিয়েছি। ইএফ সমান কত? ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি। আমরা জানি ইএফ মানে কি? ওই ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ, তোমার হাফ ইন্টু এই সমান্তরাল বাহু দুটির সমষ্টি। তাহলে ইএফ সমান হাফ ইন্টু এবি মানে 7 সেমি আর বিসি মানে 5 সেন্টিমিটার। তাহলে এটা কত হচ্ছে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 সেমি। 7 সেমি আর 5 সেমি 12 সেমি, তার সঙ্গে হাফ গুণ করলে তাহলে সি অপশনটার সঙ্গে মিলবে। 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কি বলছে? এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু। এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু। এরকম একটা ত্রিভুজ আছে এ বি সি। এবিসি ত্রিভুজের এডি মধ্য মানে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। এটা হলো এডি মধ্যমা, তার মধ্যবিন্দু ই। এডি মধ্যমার মধ্যবিন্দু ই। বর্ধিত বি এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত বি এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এসি সমান 10.5 সেমি। এ থেকে সি পর্যন্ত
এখান থেকে এতটা, এই মাপটা কত 10.5 সেমি। এএফ সমান কত, এএফ কত, এটাও পড়িয়েছি আগের দিন প্রয়োগটা মনে পড়ছে কি কি মনে পড়ছে? এখানে এএফ সমান কত হবে দেখি কি মনে পড়ছে রিজু। এএফ সমান কত, এএফ কত কত কে কে কার মনে পড়ছে? কার মনে পড়লো? AF is equal to FC. AF equal to 1/3 AC, AF equal to 1/3 AC। এই তিনটেই আগের দিন প্রয়োগ পড়িয়েছি। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, পরীক্ষায় আসবে গ্যারান্টেড, 100% গ্যারান্টেড। মাধ্যমিক ক্লাস 10 এর কোশ্চেনে, ক্লাস 9 এ যে অ্যানুয়াল পরীক্ষা হবে সেখানে থাকবে, থাকবে সেকেন্ড ইউনিট পরীক্ষা, সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেখানেও থাকবে, থাকবেই গ্যারান্টেড 100%। এই প্রয়োগগুলো দেখে নেবে। AF সমান 1/3 AC, এটা প্রমাণ করিয়েছি আমরা। তাহলে এখানে AF সমান কত, 1/3 AC ও 10.5 সেন্টিমিটার। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে ভাগ করে দাও, 10.5 কে 3 দিয়ে ভাগ করবো, 3 বাজাবে 3 তিরিক্ষে 9, নামলো 1, দশমিকের পরের ঘরটা নামাতে হবে, তার দশমিকটা উত্তরে পাঠিয়ে দেবো। 5 বার 3 5 15, 3.5 সেমি, 3.5 সেন্টিমিটার। কোথায় আছে 3.5? ডি অপশনে আছে, 4 নম্বর, 15 থেকে 4। এবিসি ত্রিভুজের ডিসিসিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ। এবিসি ত্রিভুজ কোথায় বানাই? এবিসি ত্রিভুজ বানাই, এবিসি ত্রিভুজ এ বি সি। এবিসি ত্রিভুজের কোশ্চেন কি বলছে, বিসি সিএ, বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ, ডিইএফ। এই কথাগুলো কোশ্চেনে বলেছে। বিই ও ডিএফ, বিই ও ডিএফ, কোথায় বিই, এটা বি, আর এটা ডিএফ। বিই ও ডিএফ এক্স বিন্দুতে, এটা এক্স বিন্দু, বিই ও ডিএফ এক্স বিন্দুতে, এবং সিএফ ও ডিই, সিএফ, 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 এটা হলো সিএফ, আর ডিই, সিএফ, সিএফ আর ডিই ওয়াই বিন্দুতে, এই বিন্দুটা ওয়াই, এটা এক্স বিন্দু। ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, এক্স ওয়াই মানে এই দৈর্ঘ্যটা কত হবে? আমি তো কোশ্চেন পরে এটা বুঝলাম, আমার সঙ্গে একমত কে কে? একমত, একমত। এইটা করার জন্য তুমি কি করো, এই এফ এর সঙ্গে সি ই কে যোগ করে দাও। এবার দেখাও তো, এ বি বাহুর মধ্যবিন্দুটা কি, এ দাদা, এই বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু ই। এখানে তাহলে কি হবে, এখানে এফ ই যে অংশটা আছে, এফ ই সমান কত, হাফ ইন্টু বিসি হবে না? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। আমি গোটা ত্রিভুজটার জন্য যখন ভাববো, গোটা ত্রিভুজটার জন্য এই এবি বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই যে এফ ই যে রেখাংশটা হবে সেটা কি তৃতীয় বাহু বিসি তার অর্ধেক হবে, সমান্তরাল এখানে লাগবে না, এটা থাকুক। আবার আবার ত্রিভুজ এফ, এফ ডি, ডিইএফ করি, ডিইএফ, এফ তাকাও,
ডি ই এফ এর ডি এফ বাহুর মধ্যবিন্দু কি? ডি এফ বাহুর মধ্যবিন্দু এক্স, ডি এফ বাহুর মধ্য বিন্দু কি এক্স। ডিএফ বাহুর মধ্যবিন্দু বলে স্যার ডিএফ বাহুর মধ্যবিন্দু এক্স মানবো কেন? ডিএফ বাহুর মধ্যবিন্দু এক্সই হবে, কারণ এই যে বি ডি ই এফ এটা সামান্তরিক তৈরি হবে। ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলে, ত্রিভুজের বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলে কি তৈরি হয়? সামান্তরিক তৈরি হয়। তা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই যে এটা কি বিসি বাহুর মধ্যবিন্দু, এটা এসি বাহুর মধ্যবিন্দু, এটা এই বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করে তৈরি হয় সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এক্সটা কি হবে? এই ডিএফ ডি ওয়াই এর মধ্যবিন্দু হবে না? হবে কি না? হবে। আবার একই রকম ভাবে দেখো এই ওয়াইটা আবার তোমার মধ্যবিন্দু এক্স এবং তোমার আবার আবার ডিই ডিই বাহুর মধ্যবিন্দু কি? ডিই বাহুর মধ্যবিন্দু ওয়াই, কারণ এটাও কি একটা সমান্তরিক তৈরি হবে। ডি সি ই এফ এটাও সমান্তরিক তৈরি হবে। তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এইটুকুনটা কি? এক্স ওয়াইটা কি? দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটা সমান এফ। এফ কি হবে? সমান্তরাল আমার লাগবে না, অর্ধেকটা হলেই হবে। এফ এই এক্স ওয়াইটা কার অর্ধেক? এফ ই এর অর্ধেক। এক্স ওয়াইটা সমান হাফ ইন্টু এই এফ ইর বদলে এই যে হাফ বিসি লেখা যাবে, দেহ সমর্থন তন্ময়। এফ ই মানে কত? হাফ বিসি। তাহলে এক্স ওয়াই সমান দাঁড়াবে কত? 1/4 বিসি। এক্স ওয়াই সমান কত? 1/4 বিসি আছে অপশনে, 1/4 বিসি বি অপশনে আছে। যারা এই অবজেক্টটা দেখছে তাদের বলবো অ্যাপ্লিকেশন যে থিওরেমটা পড়িয়েছি এর আগের ভিডিওতে, ওটা অবশ্যই দেখে নেবে। এরপরে 15 দাগের 5 নম্বর, 15 দাগের 5 কি বলছে? এবিসিডি সমান্তরিকে বিসি বাহুর মধ্যবিন্দু ই। প্রথমে সমান্তরিক বানাই। এ বি সি ডি, এবিসিডি সমান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই। চোখের আন্দাজে চোখ কথা বলবে। বিসি বাহুর মধ্যবিন্দু ই। ডিই কমা ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়। ডিই আর বর্ধিত এবি, ডিই আর বর্ধিত এবি, এবিটাকে বাড়াবো, এফ বিন্দুতে মিলিত হয়। এখানে ডিই হবে না, বর্ধিত ডিই হবে। কোশ্চেনটাতে বর্ধিত ডিই হওয়া উচিত ছিল। বর্ধিত ডিই আর এ বর্ধিত এবি এফ বিন্দু মিলিত হয়। এ এফ এর দৈর্ঘ্য, এ এফ এফ এর দৈর্ঘ্যটা এতটা, এ এফ এর দৈর্ঘ্যটা কি বলছে? 3/2 এবি, 2 গুণন এবি, 3 গুণন এবি, 5/4 এবি। এবি এর কতটা হবে?
দেখো এখানে ডিই বর্ধিত ডি আর বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়েছে। বেশ, দেখো তো এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করা যাবে কিনা? প্রমাণ করে দেখাতে, অবজেক্টিভ অঙ্ক তো প্রমাণ করে দেখাতে হবে না। আমরা ওই জুতো উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে করেছি। এই কোণটার সঙ্গে এই কোণটার সমান কোন ক্ষমতার বলে? এই কোণটা এই কোণটার সমান কোন ক্ষমতার বলে? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, ঠিকই তো। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান কেন? দেখো ওই বিসি আর এখানে এএফ এরা সমান্তরাল, তো এই দুটো সমান্তরাল। সমান্তরিকের বিপরীত বাহু তো সমান্তরাল। সমান্তরাল আর এখানে বিসিটা ভেদক। এরকম জায়গায় বিসি আছে, এটা যে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। আবার ই হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে যে এই ইসি বাহু আর বি ই বাহু সমান হবে। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান, সর্বসম। সর্বসম ত্রিভুজের কি হবে? সমান কোণের বিপরীত বাহু সমান হবে। সমান কোণ মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু হচ্ছে ডিসি। ডিসি এর সঙ্গে কে সমান হবে? তোমার বিএফ। ডিসি সমান বিএফ। তাহলে ডিসি সমান বিএফ হলো। এ এফ যে দৈর্ঘ্যটা আছে, দেখো এএফ। এএফ মানে কি? এএফ মানে এবি প্লাস বিএফ হবে কিনা? এবি প্লাস বিএফ। এই বিএফ এর বদলে কত বসাতে পারি? এটা কি? এএফ। হ্যাঁ, এএফ সমান এবি প্লাস ডিসি বসাতে পারি। এই যে ডিএফ মানে বিএফ, তো বি, এটা বি হবে। ডিসি সমান বিএফ হবে। এটা ডিসি সমান বিএফ। তাহলে আমরা বিএফ এর জায়গায় ডিসি বসাতে পারি, পারি কি না? পারি। এই যে ডিসি এর পরের লাইনে আমি যদি এরকম করি, এবি সমান বিএফ সমান এবি প্লাস এবি, এটাও করতে পারি। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে কত দাঁড়াচ্ছে? 2ab হয়ে যাচ্ছে। ab প্লাস এবি মানে 2ab। তাহলে এফ এর দৈর্ঘ্য তো 2, বি অপশনটা হচ্ছে, বি অপশনটা। ঠিক আছে, এই প্রমাণটা করে দিচ্ছি। তোমার কোশ্চেন পরীক্ষা থাকলো কি, এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ই বর্ধিত বর্ধিত ডিই ও বর্ধিত এবি পরস্পর পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে দাঁড়িয়ে প্রমাণ করো এএফ সমান 2ab। এএফ সমান 2ab। ঠিক আছে, আমি নতুন করে ছবি আঁকতে যাচ্ছি না, ওই ছবিটা এখানে আঁকতে হবে। পরীক্ষাতে এই চিত্রটা এখানে আঁকতে হবে। প্রমাণ 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 কি? ত্রিভুজ
ডিএফসি এবং ত্রিভুজ ডিএফ না ডিইসি হবে, এটা ডিইসি। এফ কোথায় লিখলাম, এফ তো হবে না, এগুলা এগুলা ই হবে, এটা ই হবে। হ্যাঁ, এটা ডিসি ও এফ তো এখানে ঠিকই ছিল, তো ভুলভাল করছি। ঠিকই আছে, এটা তো ডিসি তো উপরেরটা, ডিসি সমান বিএফ। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ই বিন্দু। দেখো, এটা ই বি এফ এর এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার উদ্দেশ্যে এগোচ্ছি। 1 নম্বর, কোণ ডিইসি সমান বিপ্রতীপ কোণ বিইএফ সমর্থন পাই। বিইএফ টা বিপ্রতীপ কোণ। বেশ। 2 নম্বর, কোণ ডিসিই এই কোণটা সমান একান্তর এই কোণটার সঙ্গে একান্তর কোণটা হবে, এই কোণটা জেড আকৃতির কোণ এরকম, এটার সঙ্গে এই কোণটা একান্তর হবে, একান্তর কোণ ইবিএফ। কেন মানবো? যেহেতু না, এখানে বিসি সমান্তরাল এবি, অর্থাৎ বিসি সমান্তরাল এএফ পাই সমর্থন। ডিসির সঙ্গে এএফ টা সমান্তরাল, ডিসির সঙ্গে এবি সমান্তরাল আছে। সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। কি করে বুঝলাম? সামান্তরিকের সংজ্ঞাতেই আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। ডিসি সমান্তরাল এএফ, তারপরে কি ডিসি সমান্তরাল এএফ বিসি কে ভেদক ধরে পাই, বিসি হলো ভেদক। দুটি সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলি সমান হয়। একান্তর কোণ দেখতে এরকম জেড আকৃতির কোণ হবে, সেটাই করেছি। 3 নম্বর, সিই বাহু সমান অনুরূপ ইবি বাহু। সিই বাহু সমান অনুরূপ ইবি বাহু। অনুরূপ বাহু, এই ত্রিভুজটার এই দুটো কোণ তার কমন বাহু এটা, এই ত্রিভুজটার দুটো কোণ তার কমন বাহু এটা আছে। অনুরূপ বাহু, প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে অপর ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি হয় যেটা বল আর জোরে সর্বসম। তাহলে অতএব আমরা এখানে কি বলবো? ত্রিভুজ ডিইসি সর্বসম ত্রিভুজ ইবিএফ। যখন দুটো ত্রিভুজ সর্বসম হলে কি লিখতে পারি আমরা? সমান কোণের বিপরীত বাহু সমান। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি লিখতে পারি? সমান কোণের বিপরীত বাহু সমান। লিজু কি শুনলো? সমান কোণের বিপরীত বাহু সমান। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান। চন্দন পাল, দুটি কোণ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান। সমান কোণ, এই যে কোণটা আছে এই কোণটার বিপরীত বাহু কোণটা নবমিতা, এই কোণটার বিপরীত বাহু কোণটা ডিসি। এত কষ্ট পেলে হবে নাকি? ডিসি এই কোণটার সঙ্গে এই নিচের এই কোণটা সমান, বিপরীত কোণ। তার বিপরীত বাহু কোণটা বিপরীত মানে সামনে, বিপরীত মানে সামনে। কোন বাহু হবে? বিএফ। এবং আর কি হবে? আরো হবে কি হবে? এটা ডিই সমান ইএফ লাগবে না আমার, ডিই সমান ইএফ এটা আমার লাগবে না, এটা দিয়ে কাজ হয়ে যাবে। ডিসি সমান বিএফ। আচ্ছা দেখো,
এএফ সমান কত? এখানে এএফ কে লিখতে পারি আমরা এবি প্লাস বিএফ পারি। এ থেকে এফ পর্যন্ত দূরত্বটা আছে, এ থেকে বি প্লাস বি থেকে এফ। এই বিএফ এর বদলে এই যে ভাই বিএফ এর বদলে কি লিখতে পারবো? আওয়াজ দিয়ে জানা, বলো। বিসি লিখতে পারবো, এই যে উপরে বের করা আছে। যেহেতু ডিসি সমান বিএফ, এরপরে লাইন ডিএফ সমান এএফ সমান এবি প্লাস এবি লিখবো। ডিসির বদলে এবি লিখবো, কারণ কে বলবে ডিসির বদলে এবি কেন লিখতে পারলাম? যেহেতু এবি ও ডিসি হলো কি হলো? এ বি সি ডি সামান্তরিকটির ABCD সামান্তরিকটির বিপরীত বাহু। ABCD সামান্তরিকটির বিপরীত বাহু। ABCD সামান্তরিকটির বিপরীত বাহু লিখতে পারি AF সমান AB আর AB যোগ করলে কত হয়? 2AB। এটাই তো প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে এই উপপাদ্যটির এইখানে প্রয়োগটা আছে, বুঝেছি? অল্প মুখস্থ করবো এখন। 16 দাগের 1 নম্বর, এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা। এবিসি ত্রিভুজ বানাই, তুমিও বানাও। এ বি সি, এবিসি ত্রিভুজে কি বলেছে? এডি বিই, এডি এবং বিই মধ্যমা। এডি মধ্যমা মানে শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, এডি মধ্যমা। বি মধ্যমা মানে শীর্ষবিন্দু বি থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। মধ্যমার সংজ্ঞা অনুসারে তাই হবে, এডি বিই মধ্যমা। বেশ। বিই এর সমান্তরাল সরল রেখা, বিই এর সমান্তরাল সরল রেখা ডিএফ। এই যে বিই এর সমান্তরাল, নজর বোর্ডের দিকে থাকো, বিই এর সমান্তরাল সরল রেখা ডিএফ মানে এই লাইনটা হবে কিনা? অন্য কিছু হতে পারে? এই ডিই এর সমান্তরাল সরল রেখা ডিএফ, ডিএফ এই লাইনটা ছাড়া অন্য কিছু হতে পারে? পারবে না। অন্য কিছু হতে পারবে না, এটাই হবে। ডিই এর সমান্তরাল ডিএফ, এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তারপর এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। কোথায় এসি? এ থেকে সি পর্যন্ত এতটা দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এসি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। সিএফ এর দৈর্ঘ্য কত? সিএফ এইটুকুনটা কত? সিএফ। এই প্রয়োগটা যখন আমি পড়িয়েছিলাম, একটু মনে করতো, এ ই সমান ইএফ সমান সিএফ, এরকম প্রমাণ দাঁড় করিয়েছিলাম না? প্রমাণ করতে গিয়ে এরকম দাঁড় করিয়েছিলাম না? আমি যদি এবার সিএফ সমান 1/3 এই প্লাস ইএফ প্লাস সিএফ, কোনো অসুবিধা নেই, লেখা যাবে। তিনটা পরস্পর সমান, তার 1/3 এই তিনটা যোগফল। এই তিনটা অংশ যোগ করলে কত হবে? দেখো এসি হবে। তাহলে এখানে সিএফ এর মানটা কত হবে? সিএফ সমান 1/3 ইন্টু 8 সেমি, 1/3 ইন্টু 8 সেমি, তার মানে 2/3 সেন্টিমিটার। আমার এইটুকুন না করলেও হবে, এইটুকুন করলেই হবে। প্রমাণ দেখো এরকম করেছিল, এটা আমরা প্রমাণ করেছিলাম। সিএফ এর দৈর্ঘ্য কত? 2/3 সেন্টিমিটার। বেশ। 16 দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়বো।
এবিসি ত্রিভুজে বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু পি কিউ আর। এবিসি এর ত্রিভুজ বানালাম এ বি সি। কোশ্চেন কি বলেছে, বিসি সিএ এই বাহুর, বিসি বাহুর মধ্যবিন্দু পি, সিএ বাহুর মধ্যবিন্দু কিউ, এই বাহুর মধ্যবিন্দু এফ, না পি কিউ আর। তারপরে কি বলেছে, এসি সমান 21 সেন্টিমিটার, বিসি সমান 29, এই বিসি বাহু দৈর্ঘ্য 29 সেন্টিমিটার, আর এসি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, এসি কত, এসি হচ্ছে 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, এবি 30 সেন্টিমিটার, এই এবি বাহুটা, এই বাহুটা 30 সেন্টিমিটার। তাহলে এ আর পি কিউ চতুর্ভুজটি পড়ছে, এ আর পি কিউ, এ আর পি কিউ তাকারে এই চতুর্ভুজটার পরিসীমা চেয়েছে, এই যে চতুর্ভুজটা আছে এর পরিসীমা। প্রশ্নানুসারে দেখো তো লেখা যাবে কিনা, প্রশ্নানুসারে এ আর কত হবে, এ আর কে পারবে, এ আর এ থেকে আর এইটুকুনটা কত হবে, এ আরটা কত হবে, কে পারবে, 5 হবে। কোন ক্ষমতার বলে বললি, তুমি কোন ক্ষমতার বলে পূর্ণ বললে, জোরে কথা বলো, 30 এর অর্ধেক হবে। কেন, কারণ এবি বাহুর মধ্যবিন্দু আর কোথায় বলা আছে, কোশ্চেনে বলা আছে, এবি বাহুর মধ্যবিন্দু আর কোথায়, কোশ্চেনে বলা আছে, আর এবি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে 15 সেমি হবে। এবি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আরপি বাহুর দৈর্ঘ্য কত, আরপি, আরপি এইটুকুনটা কত হবে, আরপি নজর এইটুকুন, এই মাপটা, এই মাপটা কত হবে, এই মাপটা হবে 21/2, 21 সেমি ভাজিত 2। বলছে কেন মানবো, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, এই পি বিন্দুটা কি বলো, বিসি বাহুর মধ্যবিন্দু, আর বিন্দুটা কি, এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে পি আরটা কি বা আর পিটা কি, আর পি দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ। কি বললাম, সেটা কি তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, আমার সমান্তরাল দরকার হবে না, অর্ধেকটা দরকার। তাহলে এই এসি বাহু, এখানে এসিটা তৃতীয় বাহু হবে, আর এসি বাহুর মাপ 21 সেমি দেওয়া আছে, এটা মানলাম, মেনেছি। পি কিউ কত হবে চন্দন পাল, পি কিউটা কত হবে, পি কিউ জোরে আওয়াজ তোল, নেই তুই পারবি, তুমি মমতা, হ্যাঁ 29/2, এখানে পি কিউটা 29/2 বলেছে। পি কিউটা 29/2, কি পি কিউ 29/2 হবে, পি কিউ হবে 30 সেমি ভাজিত 2। এটা তো বিসি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু কিউ, কিউ আর হচ্ছে দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, তৃতীয় বাহু সমান্তরাল, এখানে তৃতীয় বাহু এ বিটা তৃতীয় বাহু হবে এখন। আর এ কিউ কত, এ কিউ, এ কিউটা কত, হাফ, 21 সেমি ভাজিত 2, 21 সেমি ভাজিত 2, এটা কাটলে পরে কত, এটা কাটলাম না কোনো জায়গায়। তাহলে এ আর পি কিউ চতুর্ভুজটির পরিসীমা, চতুর্ভুজটির পরিসীমা, পরিসীমা কাকে বলে, সীমানার দৈর্ঘ্য। সীমানাতে কে আছে, এই এ আর আছে, এ আর মানে মানে সীমানার মধ্যে তোমার এ আর আছে, আর পি আছে, পি কিউ আছে, আর এ কিউ আছে, তাই না, এই চারটে বাহু যোগ করলে তো সীমানা হয়ে যাবে। এ আরটা কত,
এই আর হচ্ছে এটা কাটতে পারতাম, এটা কাটলাম না। 30 সেমি ভাজিত 2 দেহ সমর্থন। আরপিটা কত? 21 সেমি ভাজিত 2। পিকিউটা কত? 30 সেমি ভাজিত 2। একিউটা কত? 21 সেমি ভাজিত 2। এর চারটা বাহু যোগ করলে তো সীমানা হয়ে গেল। সবার মধ্যে থেকে কি 10 এর কমন নেব? হাফ কমন যাবে, হাফ কমন যাবে। হাফ কমন নিলে এখানে 30, এখানে 21 আর 30 প্লাস 21 ব্র্যাকেট দিয়ে সেমি মেনে নিলাম। 30 30 যোগ করলে 60, 21 21 যোগ করলে 42, 60 আর 42 যোগ করলে 60 40 100, 102। তাহলে 102 সেন্টিমিটার। তাহলে আসলে দাঁড়াচ্ছে কত? 51 সেন্টিমিটার। বলে বুঝতে পারছি না, পেরেছি অল্প পুরো। এখানে এখানে 29 বাহুটা লাগলো না কাজে। বেশ, 16 দাগের 3 নম্বর কোশ্চেনটা পড়ার উদ্দেশ্যে এগিয়ে যাব। 16 দাগের 3 নম্বর, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। এবিসি ত্রিভুজ বানাই প্রথমে, এবিসি ত্রিভুজ। যখন আমি ছবি আঁকবো আমার সঙ্গে সঙ্গে এঁকে নেবে। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। এসি বাহু তো এটা, এর উপরে ডি যে কোনো জায়গায় একটা বিন্দু আছে। বেশ, ডি যে কোনো বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এ বি। পি বিন্দুটা, পি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তার এ বি বাহু। বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। তারপরে এডি, এডি এবং ডিসি। এডি বাহু কোথায়? ধর এডি বাহুটা এরকম জায়গায় আছে, আমরা জানি না। এডি বাহু তো এসি বাহুর উপরে যে কোনো জায়গায় বিন্দু, এটা এডি নিলাম। এরপর কি বলেছে? এবি বা এবি বিসি এডি, এডি এর মধ্যবিন্দু হচ্ছে এক্স। আরেকটা কি আছে? ডিসি এর মধ্যবিন্দু ওয়াই। ডিসি কোথায়? এটা, এর মধ্যবিন্দু ওয়াই আছে। এরকম বলেছে এ পি কিউ এক্স ওয়াই, পি কিউ এক্স ওয়াই যথাক্রমে পি কিউ এক্স ওয়াই অর্থাৎ এ বি ডিসি এডি আর ডিসি বাহুর মধ্যবিন্দু। তারপরে পি এক্স, এটা হচ্ছে পি এক্স। পি এক্স এর মাপটা কত বলা আছে? 5 সেন্টিমিটার। পি এক্স হচ্ছে 5 সেমি। কিউ ওয়াই এর দৈর্ঘ্য, কিউ ওয়াই এই দৈর্ঘ্যটা জানতে চাইছি। কিউ ওয়াই এর দৈর্ঘ্য। বেশ, আমরা যদি দেখো, যদি বি বি আর ডি যোগ করি কোনো বুদ্ধি পাওয়া যায় কিনা দেখো তো। বি আর ডি যোগ করলাম, এবার আমার মনটা থাকুক এই ত্রিভুজটার মধ্যে। আরে কোন ত্রিভুজটার মধ্যে? এ বি ডি, এই ত্রিভুজটার মধ্যে মনটা থাকুক। এই ত্রিভুজটার এ বি বাহুর মধ্যবিন্দু পি কোথায় আছে? কোশ্চেনে বলা আছে। এডি বাহুর মধ্যবিন্দু এক্স কোশ্চেনে বলা আছে। তাহলে পি এক্সটা কি হবে? বলো, দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ। এখানে তৃতীয় বাহু কোনটা তন্ময়? বি কিউ আর। কে পারবে? এখানে তৃতীয় বাহু কোনটা? নবমিতা। এসি না, এই ত্রিভুজটার মধ্যে আমার মনটা আছে। আমার মনটা এখন এখানে আছে, অন্য কোথাও নেই। আমার মনটা এখানে আছে।
প্রথম বাহু এবি এর মধ্যবিন্দু পি, এডি এর মধ্যবিন্দু এক্স, তাহলে এখানে বিডি হচ্ছে তৃতীয় বাহু। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই বিডিটা কত হবে? 2 গুণন 5 সেমি হয়ে যাবে। এটা 10 সেন্টিমিটার হয়ে গেল। এটা 10 সেমি। আর পিএক্স সমান কত হবে? পিএক্স সমান হাফ বিডি হবে না? বিডি পিএক্স এর মান তো 5 সেমি কোশ্চেনে বলা আছে। তাহলে পিএক্স সমান হাফ বিডি, বজ্রগুণ করলে কত হবে? 10 সেমি সমান বিডি। এটা উত্তর। উত্তর আমার এটা। কিউআইটা কত? আবার আবার এবার এই ত্রিভুজটার মধ্যে মনটা যাবে। এবার কোন ত্রিভুজটার মধ্যে যেটা কাটলাম, এই ত্রিভুজটার মধ্যে কি দেখতে পাচ্ছি? এই কিউ বিন্দুটা কেমন রে তন্ময় পাল? বলো, বিসি বাহুর মধ্যবিন্দু। ভুলভাল বলছি? ঠিক বলছি? কি করে বুঝলি? কি করে বুঝলি? কোশ্চেনে বলা আছে। কোশ্চেনে বলা আছে। তাহলে কি হলো? বিসি বাহুর মধ্যবিন্দু। আবার এই ওয়াইটা কিরকম? সিডি বাহুর মধ্যবিন্দু না? এরকম ডিসি বাহুর মধ্যবিন্দু ওয়াই বলা আছে তো। তাহলে এই কিউ ওয়াইটা কি? দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। কিউ ওয়াইটা কি? দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। তাহলে এটা কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এখানে কিউ ওয়াইটা কি হবে? তাহলে বিডি এর সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে কিউ ওয়াইটা কত হবে? কিউ ওয়াইটা সমান হাফ বিডি হবে। মানলাম। আরে কিউ ওয়াই সমান হাফ ইন্টু বিডি মানে 10 সেন্টিমিটার। আরে উত্তর হচ্ছে 5 সেমি। ষোলোর দাগের 4 নম্বর নাকি? 16 দাগের 4 নম্বর। এবিসি ত্রিভুজে বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। এবিসি ত্রিভুজ বানাও। এ বি সি। এবিসি ত্রিভুজের কোশ্চেন কি বলছে? বিই ও সিএফ মধ্যমা। বিই মানে মধ্যমা মানে শীর্ষবিন্দু বি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। বিই আর সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে, এটার নাম জি। কোনো অসুবিধা নেই। এরপরে কি বলেছে? পি এবং কিউ যথাক্রমে বিজি আর সিজি এর মধ্যবিন্দু। পি কিউ বিজি, পি এবং কিউ বিজি আর সিজি এর মধ্যে। পি বিন্দুটা হচ্ছে এখানে বিজি। টাকা বিজি মানে কতটা? নজর বোর্ডের দিকে। এইটুকুনটা হচ্ছে বিজি, তার মধ্যবিন্দু পি। আর সিজিটা হচ্ছে এতটা, তার মধ্যবিন্দু কিউ। বি বিজি এবং সিজি এর মধ্যবিন্দু পি কিউ। চোখের আন্দাজে তাই বল, ক্লিক করতে হবে। তারপর পি কিউ সমান 3 সেমি। এই পি কিউ বাহুটা কত? 3 সেন্টিমিটার। বিসি এর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্যটা, এই বিসি বাহুর দৈর্ঘ্যটা জানতে চাইছি। হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে না? এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ জিবিসি, এই জিবিসি ত্রিভুজের বিজি বাহুর মধ্যবিন্দু কি? পি। সিজি বাহুর মধ্যবিন্দু কি? তার ডি। পি কিউটা কি? দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। এখানে বিসিটা কি? তৃতীয় বাহু। ত্রিভুজ বিসিজি এর পি কিউটা কি হবে? হাফ ইনটু বিসি। এখানে পি কিউ এর মান 3 সেমি দেওয়া আছে। তাহলে 3 সেমি সমান হাফ ইনটু বিসি। এ তো আমরা সমর্থন দিবি। বজ্রগুণ করলে 6 সেমি সমান বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ষোলোর দাগের 6 নম্বর না 5 নম্বর। সরি, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজ বানাই। এ বি সি ত্রিভুজের বিসি সিএ এবি বাহু। বিসি সিএ
এবি বাহু মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ। এফ ই এডি কে এফ ই এফ ই এফ ই কোথায়, এটা এফ ই। এফ ই কমা এডি কে এফ ই কমা এডি কে কোথায় ছেদ করেছে? এফ ই কমা এডি কে ও বিন্দুতে, এই বিন্দুটা ও, এই বিন্দুটা ও ছেদ করেছে। এডি সমান 6 সেমি। এডি এ থেকে ডি এই দৈর্ঘ্যটা কত বলা আছে? এডি 6 সেমি, সহজ একটা। এডি 6 সেন্টিমিটার। এও কত? এইখান থেকে এতটা কত? এটাই তো কোশ্চেন। এবিসি ত্রিভুজে বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ। বেশ, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি কোশ্চেনে বলা আছে, এসি বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু এফ, এগুলো সব কোশ্চেনে আছে। এটা যোগ করি তো একটু, এটা যোগ করি। দেখো তো এ এফ ডিই, এখানে এ এফ ডিই হলো একটি সামান্তরিক। প্রমাণ করে দেখাতে হবে না। এ এফ ডিই হলো সমান্তরিক। কি করে বুঝলাম? তাকাও, এফ বিন্দুটা কি? এই বাহুর মধ্যবিন্দু। ডি বিন্দুটা কি? তাহলে এই ডিএফটা কি? দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ। তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এখানে ডিএফ সমান্তরাল কি হবে? এসি হবে। এসিটা তৃতীয় বাহু গোটা ত্রিভুজের জন্য। তাহলে যদি তাই হয় তাহলে ডিএফ সমান্তরাল কি হবে? এই হয়ে যাবে, হবে না? আবার এই এই বিন্দুটা কি? ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। ই বিন্দুটা কি? এসি বাহুর মধ্যবিন্দু। এইটুকুটা যোগ করলে কি হবে? দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, সেটা তৃতীয় বাহুর সমান্তরাল। তার মানে আমার এখানে কি হবে? তোমার গিয়ে ডি ই সমান্তরাল এবি হবে না? তাহলে বিই সমান্তরাল কি হবে? এ এফ হবে না? এটা আর এটা তুলনা করে কি পাবো? এটা যদি 1 নম্বর দেয়, এটা যদি 2 নম্বর দেয়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে বলে সামান্তরিক। এ এফ ডিই এর বিপরীত বাহু সমান হলো না? সমান্তরাল হলো না? যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে? তো সামান্তরিক। এটা সেই সামান্তরিক লিখলাম। যেহেতু অবজেক্টিভ, এগুলা করে দেখাতে হবে না। সামান্তরিক, সমান্তরিকের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 15 নম্বর উপাদ্য। সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব এ ও সমান কি? ওডি হবে। এ ও সমান ওডি। এখানে এ ওটা কত হবে? হাফ ইনটু এ ও প্লাস ওডি। এ ও সমান হাফ ইনটু এ ও প্লাস ওডি মানে কি? এডি। আর এডি এর মাপটা কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার। তাহলে উত্তর কত হয়ে যাবে? 3 সেমি। এ ওর দৈর্ঘ্যটা কত? 3 সেমি। আচ্ছা, একটা প্রয়োগ কোশ্চেন করে দিচ্ছি। এ বি সি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই এবং এফ। ফুল স্টপ। প্রমাণ করো কি এ
এফ ডি ই হলো একটি কি হবে সামান্তরিক সামান্তরিক পারবো পারবো এই ছবিটা আঁকবো এখানে অঙ্কন করতে হবে অঙ্কন কি এফ কমা ডি আর ডি কমা ই যুক্ত করি অঙ্কনে কি লিখবো এফ কমা ডি ডি কমা ই যুক্ত করি এবার এই গল্পটা ত্রিভুজ এ বি সি এর এফ কমা এই বাহুর মধ্যবিন্দু ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে ডিএফ সমান্তরাল এসি ডিএফ সমান্তরাল এসি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এখানে অর্ধেকটা দরকার নেই সমান্তরাল ডিএফ সমান্তরাল এই তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল এবার আবার আবার এবিসি ত্রিভুজের ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু ই হলো এসি বাহুর মধ্যবিন্দু তাহলে ডি কত হবে ডি সমান্তরাল এবি কোন ক্ষমতার বলে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক এখানে অর্ধেকটা আমার দরকার নেই সমান্তরাল হলে চলবে সমান্তরাল ডি সমান্তরাল এই মানে ডি ই সমান্তরাল এ এফ এর সমান্তরাল তাহলে এবার কি এ এফ ডি ই চতুর্ভুজের কি বিপরীত বাহুগুলি সমান্তরাল হলো আর বিপরীত বাহু সমান্তরাল মানে কি চতুর্ভুজটা কি হবে সামান্তরিক লিখে নাও নিজেরা এটা ক্লাস 9 এর জন্য আজকে যেটা পড়ানো হলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে গ্যারান্টেড 100%